মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আসন্ন আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো অন্যায্য খবর প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন তিনি। ট্রাম্পের দাবি, রাশিয়ার সঙ্গে তিনি যদি সবচেয়ে সেরা চুক্তিটিও করেন তবুও গণমাধ্যম তাকে খারাপ চুক্তি করার জন্য অভিযুক্ত করবে। ট্রাম্প আরও বলেন, এমনকি যদি আমি মস্কো ও লেনিনগ্রাদকেও চুক্তির অংশ হিসেবে বিনামূল্যে পেয়ে যাই তবুও তারা বলবে এটা খারাপ চুক্তি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে ট্রাম্পের এই বৈঠকের পূর্বে ইউরোপীয় নেতারা তাদের পরিকল্পনার ব্যাপারে সাফ সাফ গ্রহণযোগ্য বিষয়গুলো জানিয়ে দিতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকের ফলাফল কতটুকু খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার নির্দিষ্টভাবে কোনো সীমানা এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। তবে যাই হোক, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের ইউক্রেন ইস্যুতে সাগ্রহে বৈঠকে বসার উদ্যোগকে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য যোগ্য বলে স্বীকার করেছে 7টি দেশ। এই বিবৃতির ব্যাপারটা এড়িয়ে গিয়ে জেলেনস্কি একটি সিদ্ধান্তে অনড়। দোনবাস ইউক্রেনের না থাকলে কোনো চুক্তি বৈধ হিসেবে গ্রহণ করবে না ইউক্রেন। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।